যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, এই 200 কোটি মানুষ থেকে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি রাজি করার জন্য দোয়া নয় বরং জিকির করতেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম এবং ওই ব্যক্তির আমলটাও আল্লাহ তাআলার কাছে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 200 কোটি মানুষ যারা দোয়া করতেছে তাদের থেকে উত্তম কে? যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করতেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ জিকির করতে পারেন, আলহামদুলিল্লাহ জিকির করতে পারেন, আল্লাহু আকবার জিকির করতে পারেন, কালিমা তাইয়্যিবা জিকির করতে পারেন, দুরূদ শরীফের জিকির করতে পারেন, কোরআন তিলাওয়াত করে জিকির করতে পারেন, ভালো কাজের আদেশ করে জিকির করতে পারেন, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য নিষেধ করে জিকির করতে পারেন, রোজা রাখিও জিকির করতে পারেন, সদকা খয়রাত করে জিকির করতে পারেন। সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে সমস্ত পৃথিবীর মানুষেরা 200 কোটি মানুষেরা যদি আল্লাহ তাআলাকে জিকির করে আর একজন মানুষ যদি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে, এই 200 কোটি মুসলমান যারা আল্লাহ তাআলার জিকির করবে, 200 কোটি মুসলমান থেকে যে ব্যক্তি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করেছে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তির তিলাওয়াত আল্লাহ তাআলার কাছে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে দোয়া থেকে জিকির উত্তম আর জিকির থেকে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত উত্তম। সুবহানাল্লাহ। দোয়া থেকে জিকির থেকে কি উত্তম? আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত উত্তম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে 200 কোটি মুসলমান একসাথে মনে করেন তিলাওয়াত করতেছে, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতেছে, আর একজন মানুষ শুধু তিলাওয়াত করতেছেন নামাজের ভিতরে, নামাজ পড়তেছেন, নফল নামাজ। কিসের নামাজ? নফল নামাজ পড়তেছেন। যে 200 কোটি মানুষ তিলাওয়াত করতেছে আর একজন মানুষ নফল নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার কাছে ওই 200 কোটি মানুষ যারা তিলাওয়াত করতেছে, ওই 200 কোটি মানুষ তিলাওয়াতকারী আল্লাহর প্রিয় বান্দা বান্দি থেকে নফল নামাজ যে ব্যক্তি পড়তেছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম, ওই ব্যক্তির কাজও উত্তম। সুবহানাল্লাহ। কারণ নামাজের ভিতরে ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে, নফল নামাজ, নফল নামাজের কথা বলছি। নামাজের ভিতরে দোয়া আছে। 1 নম্বর, নামাজের ভিতরে কি আছে? দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী সালাতু, দোয়া আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা, দোয়া আছে না? নামাজের ভিতরে দোয়া আছে, নামাজের ভিতরে জিকির আছে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত আছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 200 কোটি মুসলমান তিলাওয়াত করবে, এর থেকে আরো উত্তম হলো নফল নামাজ পড়া। নফল নামাজের ভিতরে দোয়া আছে, নফল নামাজের ভিতরে জিকির আছে, নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত আছে। নামাজ হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। 4টা নফল নামাজ থেকে আরেকটা আমল আরো উত্তম, সেটা হলো দাওয়াতের তাবলীগ। বলুন না সুবহানাল্লাহ। দাওয়াতের তাবলীগ শুধুমাত্র আপনি গাড়ি লইয়া 3 দিনের জন্য চলে গেলেন, আপনি গাড়ি লইয়ে 40 দিনের জন্য চলে গেলেন, এটাও এই সমস্ত কাজকর্ম হলো দাওয়াতের তাবলীগের একটা অংশ। হ্যাঁ, শুধুমাত্র এটাই দাওয়াতের তাবলীগ এটা নয়। আপনি আযান হওয়ার পরে মসজিদে আসতেছেন, মুসলমান পুরুষ একজন মুসলমানকে পাইছেন রাস্তার মধ্যে, আপনি বললেন ভাই আযান হয়ে গেছে, চলি না আমরা মসজিদে যাই, নামাজটা জামাতের সাথে আদায় করি। এই যে কথা বললেন, এই ব্যক্তি নামাজে আসতে পারে আপনার কথা মতো, নাও আসতে পারে। যদি আসে তাহলে আল্লাহ তাআলা আপনাকে কবর নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি না আসে তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে সর্বোত্তম কাজ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, যে সর্বোত্তম কাজ আল্লাহ তাআলা আপনাকে ডাকলেন এবং দাওয়াতের তাবলীগ 4টা থেকে আরো উত্তম কাজ করলেন, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াতের তাবলীগ নবীওয়ালা কাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য নামাজের সময় হওয়ার পরে আমরা যারা পুরুষ আছি, আমরা গুরুত্ব সহকারে নামাজে জামাতের সাথে আদায় করার চেষ্টা করি, আসার চেষ্টা করি। আর যারা রাস্তাঘাটে পাই, আত্মীয়স্বজন আছে, ছেলে আছে, ভাতিজা আছে, বাবা আছে, চাচা আছে, তাদেরকে বলে চলি আমরা মসজিদে যাই, জামাতের সাথে নামাজ পড়ি। এই কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর বিশেষ করে আমাদের মা বোন যারা আছে, আপনিও নামাজ পড়বেন, আপনার মেয়ে আছে, আপনার যদি ছেলের বউ থাকে, আপনার বোন থাকে, তাদেরকে নামাজ পড়ার কথা বলবেন। আপনি সৎ কাজের আদেশের সওয়াব পেয়ে যাবেন, আপনার দাওয়াতের তাবলীগ হয়ে যাবে, নবীওয়ালা কাজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই দাওয়াতের তাবলীগ 5 নম্বর থেকে আরেকটা আমল হলো আরো উত্তম আল্লাহ তাআলার কাছে। বলুন না সুবহানাল্লাহ। সেটি হলো জিহাদ করা। কি করা? জিহাদ করা। জিহাদ করা, জিহাদ হলো নফসের বিরুদ্ধে আপনি জিহাদ করতে হবে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে, আপনি দুনিয়া মুহাম্মদের বিরুদ্ধে জিহাদ করতে হবে।
জিহাদ যতদিন আপনি আমি হায়াতে জিন্দেগিতে জীবিত থাকবো, জিহাদ ছাড়া কোনো উপায় নাই। হয়তো আপনি আমি দুনিয়ার বিপক্ষে জিহাদ করতে হবে, নফসের বিপক্ষে জিহাদ করতে হবে, অথবা শয়তানের বিপক্ষে জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া কোনো উপায় নাই। জিহাদ যে করবে আল্লাহ তাআলাকে খুশি রাজি করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, হককে কায়েম করার জন্য, ওই ব্যক্তি ওই কষ্টা থেকে আরো উত্তম সওয়াব এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তির কাজটা হলো সুবহানাল্লাহ। জিহাদ করে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার আগেই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমস্ত গুনাহ জিন্দেগির মাফ করে দিয়ে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দেহ থেকে জানটা বের হওয়ার আগে তার ঠিকানা জান্নাত দেখাইয়া ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় দিবেন, মৃত্যু দান করবেন সুবহানাল্লাহ। এটা হলো জিহাদ 6 নম্বর। এর থেকে আরেকটি উত্তম আমল হলো জিহাদ থেকে, সেটা হলো দ্বীনি শিক্ষা করা। বলুন না সুবহানাল্লাহ। কি করা? দ্বীনি শিক্ষা করা। যদি আপনার মধ্যে দ্বীনি শিক্ষা থাকে না, কোরআন হাদিসের ইলম থাকে না, তাহলে আপনি হালাল হারাম আপনি পরিচয় করতে পারবেন না, জায়েজ না জায়েজ আপনি চিনতে পারবেন না। আপনি কোনগুলা সুদ, কোনগুলা ঘুষ, কোনগুলা করলে আল্লাহ তাআলা খুশি হবে, কোনগুলা করলে আল্লাহ তাআলা নারাজ হবে, কোনগুলা সওয়াবের কাজ, কোনগুলা গুনাহের কাজ, এগুলো জানবেন না। কারণ অনেক মানুষ আছে যারা গুনাহ করতেছে অথচ তারা গুনাহ জানে না, এই গুনাহের কাজকে তারা সওয়াব মনে করে করতেছে। বলেন নাউজুবিল্লাহ। কি করতেছে? গুনাহের কাজকে সওয়াব মনে করে করতেছে। কিসের জন্য? সঠিক ইলম না থাকার কারণে, সঠিক ইলম, দ্বীনি ইলম না থাকার কারণে গুনাহ করতেছে, অথচ গুনাহকে তারা নেকি মনে করতেছে। একজন মানুষ যদি গুনাহ করে আর গুনার কাজকে গুনাহ জেনে বুঝে যদি গুনাহ করে, ওই ব্যক্তি এক সময় শর্মিন্দা হবে, ওই ব্যক্তি এক সময় আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এক সময় বলবে আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গুনাহ করতেছে অথচ গুনাহকে গুনাহ না বুঝিয়া সওয়াবের কাজ করবে, মনে করতেছে ওই ব্যক্তি তো জীবনেই গুনাহ এই আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ সে ব্যক্তি তো বলতেছে আমি তো গুনাহই করি নাই, তাহলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো কি করে? আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো কেন? আমি তো গুনাহই করি নাই। এজন্য এই 6টা থেকে আরো উত্তম হলো ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা। দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজে আইন। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক পুরুষ মহিলার উপরে ফরজ। সুবহানাল্লাহ। এই ইলম যদি না থাকে তাহলে কত সময় আপনি তিলাওয়াত করবেন, আবার কত সময় পরে আপনি এই মাহফিলের মধ্যে উরুস করবেন, গান বাজনা দিবেন, আর বলবেন বাদখা এই কোরআন তিলাওয়াত করাইলাম, সিন্নে শেখাতে করলাম, দোয়া দুরূদ করলাম, মিলাদ শরীফ করাইলাম, বা আবার গান বাজনা দিলাম। ভালো কথা, বড় ভালো। আল্লাহ খুশ, ভগবান খুশ। 2 বছরে উপদেয়া পরে এই কাজগুলো যারা করবে দুনিয়াতেও শান্তিতে থাকবে, মৃত্যুর সময় জাহান্নামে হয়ে আজরাইল আলাইহিস সালাম তারপর গায়ে মৃত্যুবরণ করবে, জানটা বের হবে আর সিজ্জিনে চলে যাবে। এই না সিজ্জিনে চলে যাবে, কবর জাহান্নামের গাড়া হবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝা এবং দ্বীনি ইলম শিক্ষা করা এবং দ্বীনি ইলমের সাথে সম্পর্ক রাখা এবং সঠিক বোঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা কামিল হেদায়েত দান করুন। আমিন।